দে। খাবে? হ্যাঁ। আচ্ছা দাঁড়াও, দিচ্ছি। এই নাও। হেই পাগলা, তুই এইভাবে প্রতিদিন ফিতে ফিতে রস খেয়ে চলে আসিস কিনা রে? এই ওইভাবে কেউ বলে? টাকা তো সবার সাথেই লি, ও নয়তো এক গ্লাস ফ্রিতেই খাক। খাও খাও, তুমি খাও। কিরে শ্যামলি, আজ এত সকাল সকাল রস নিয়ে ফেলেছি? দে দে, তোর টাটকা রস এক গ্লাস ঢেলি দে। এলেন। আর খাবে? সত্যি শ্যামলি, তোর রসের যে টেস্ট না, যেন মনে হচ্ছে অমৃত। পরানটা পুরো ঠান্ডা হয়ে গেল রে। এই নে। ছাড়েন। তোকে দেখে আমার খুব কষ্ট হয় জানিস। অফারটা অ্যাকসেপ্ট করে নে না, তোকে আমি রানী করে রাখবো। ছি, আপনার লজ্জা করে না? বাড়িতে দুটো বউ রেখে একটা মেয়ের বয়সের মেয়েকে এভাবে কুপ্রস্তাব দিতে? আপনি এখান থেকে ভালোই ভালোই চলে যান বলছি, না হলে কিন্তু আমি চিল্লিয়ে মানুষ জড়ো করবো। চিল্লাবি? চিল্লে কোনো লাভ হবে না। তুই তো ভালো করেই জানিস এই গ্রামের মডল আমি। আমার কথাই শেষ কথা। চ, তোকে আমার 3 নম্বর রানী বানাবো। ছাড়েন বলছি। ভেবেছিলাম তোকে রানী বানাবো, কিন্তু না, তুই রানী হওয়ার যোগ্য না। এই লালটু, ওকে নিয়ে চল আমার বাগান বাড়িতে। ওকে আমার দাসী বানাবো। এই চল। এই শয়তান, ছাড় আমাকে, ছাড় ছাড় বলছি, ছাড়, ছেড়ে দে আমাকে শয়তান। তো সর। আমার বন্ধু গায়ে দিচ্ছে। আমি আসি। পাগল হলেও এ যুগে তুমি সত্যিকারের মানুষ। এই দেখো আব্বা, তোমার লেগে ওষুধ লেসছি, ওঠো উঠে খেয়ে নাও। একটা সত্যিকারই কথা বলতো মা, তোর সাথে কাজ মডেলের কোনো ঝামেলা হয়েছে? তোমাকে কে বললো? ওই তোর হামাজান চাচা এসে ভুলে গেল। পাড়ার লোকে এমনিতেই আমাদেরকে দেখতে পারে না, মেয়েছেলে মানুষ কাজ করতে চাস বলে। থাক মা, তোকে আর কাজ করতে হবে না। তোর কামাই আমি তোকে ভিক্ষি করে খাওয়াবো। তোমার মেয়ে বেঁচে থাকতে তুমি লোকের কাছে হাত পাতবা কেন? লোকের কাজই হচ্ছে বুলা। তোমার যখন তালের রস পড়তে গিয়ে গাছ থেকে পড়ি পা ভেঙেছিল, তখন তোমাকে কেউ 10 টাকা দিয়ে হেল্প করেছিল নাকি? তাই তুমি লোকের কথা শোনো? এই সমাজে কেউ কারণ না, নিজের পেটের ভাত নিজেকেই জোগাড় করতে হবে। আর লোকের কথা শুনলে না খেতেই মরবা। নাও ওষুধটা খেয়ে নাও। সবই বুঝি রে মা, তবুও ভয় লাগে। তুই একটু সাবধানে থাকিস। এই গ্রামের লোকজন তো ভালো না, তখন যদি তোর সাথে কিছু একটা হয়ে যায়। আরে তুমি অত চিন্তা করো না তো আব্বা, আমার কিচ্ছু হবে না। লড়াই করে বেঁচে থাকার শক্তি আমার আছে। তোমার মেয়ে অত সস্তা না। লাও এবার ওষুধটা খেয়ে নাও। বোন বোন, আজ সকালে তো পাগল। ভাবতেই পারিনি ও একজন সিবিআই অফিসার। যখন তোদের বাড়িতে পাগল শুয়ে থাকতো তখন কেমন লাগতো বলতিনি?
এখন কি হ্যান্ডসাম লাগছে রে। আবার সবাইকে বুলাকা করছিল জানিস, ও নাকি সিবিআই দের হেড। কি রে শ্যামলি, তুই কাঁদছিস? না না, আমি কাঁদতে যাবো কোন দুঃখে? ও একজন বড় সিবিআই অফিসার, এখন আমাদের মতো গরিবদের কথা মনে রাখবে? না, মনে রাখবে না। এতদিন ধরে তোদের বাড়িতে ছিল। ওই দাদা তোর দিকে তাকাচ্ছে। কই? এই জানোয়ারের বাচ্চারা, চল আমাকে চল। কেউ বাঁচাও, আমাকে বাঁচাও। কেউ বাঁচাও। সরি, আমি বুঝতে পারিনি স্যার, আমাকে ক্ষমা করে দেন। আজ আমার বিয়ে। এই কথাটা বলতে এত দূর এসছো, খুব ভালো। জীবনে অনেক সুখী হও। কই, একবার তো জিজ্ঞেস করলে না আজ আমার বিয়ে, আর আমি এখানে কি করছি? তুমি জানো তুমি কি করতে এসছো? আমি শুধু এইটুকু শুনতে এসেছি, তুমি আমাকে ভালোবাসো কি না। আমার মতো গরিবের ভালোবাসায় আপনার কি যায় আসে? অনেক কিছুই যায় আসি, তাই তো বিয়ার আসর থেকে ছুটে এসেছি। তুমি যদি একবার বলো আমাকে ভালোবাসো, পৃথিবীর এমন কোনো শক্তি নাই যে আমাদের দুজনকে আলাদা করবে। বুদ্ধ কোথাকার, তুমি বোঝো না আমি তোমাকে কতটা ভালোবাসি। কি রে, শুভ দৃষ্টি এখানে সারবি নাকি বাড়ি টাড়ি যাবি? হ্যাঁ আসছি।